তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। সম্ভাব্য এই সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আশঙ্কা, তুরস্কের সামরিক সক্ষমতা আরও বাড়লে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্য শক্তির ভারসাম্য। ফেব্রুয়ারিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রভাব কমে আসার পর মধ্যপ্রাচ্যে অন্যতম প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তুরস্ক। মার্কিন সংবাদ মাধ্যমে দেয়া একাধিক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার অভিযোগ, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন তুরস্কের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা আছে। দেশটি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করছে না। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। নেতানিয়াহুর মতে তুরস্কের হাতে F-35 যুদ্ধবিমান গেলে আকাশে ইসরায়েলের কৌশলগত শ্রেষ্ঠত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই শ্রেষ্ঠত্বই ইসরায়েলের জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। তাই ওয়াশিংটনকে এই বিষয়ে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অসাধারণ নেতা বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেটো সম্মেলনের ফাঁকে তিনি জানান, তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচক। তবে তুরস্কের কাছে F-35 বিক্রির বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এ বিষয়ে স্পষ্ট বার্তা দেন তিনি। এখনও তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ আছে বলে মনে করছেন নেতানিয়াহু। এই কারণেই যুক্তরাষ্ট্রের প্রশাসন ও কংগ্রেসে তুরস্কের কাছে F-35 বিক্রির বিরোধিতা আরও জোরদারের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, ইরানের প্রভাব কমে যাওয়ার পর সৃষ্ট কৌশলগত শূন্যতা পূরণে তুরস্ক আরও সক্রিয় হতে পারে, এমন শঙ্কা ইসরায়েলের উদ্বেগের মূল কারণ। সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি দেশটির প্রতিরক্ষা শিল্পের দ্রুত সম্প্রসারণ এবং গাজা ইস্যুতে প্রভাব বাড়ানোর প্রচেষ্টাকে তেল আবিব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তুরস্কের কাছে F-35 বিক্রির বিরোধিতায় ইসরায়েল একা নয়, গ্রিস ও সাইপ্রাস দীর্ঘদিন ধরেই আঙ্কারার নীতির সমালোচক। পাশাপাশি আর্মেনীয় ও আমেরিকান বিভিন্ন সংগঠনও তুরস্কের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিরোধিতা করে আসছে। রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে 2019 সালে তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় বিষয়টি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রাখি জেসমিন, চ্যানেল 24।